প্রতিবন্ধী স্কুল করেছি। আমরা 15 বছর 20 বছর ধরে স্কুলগুলো চালাচ্ছি। আমরা এর স্বীকৃতি এমপিও পাচ্ছি না। আমরা শুধু মিথ্যা আশ্বাস নিয়েই হয়রানির শিকার হয়ে আসছি দীর্ঘদিন থেকে। আন্তর্জাতিক প্রতিবন্ধী অধিকার সনদ পাশ হয়েছে, যেটাকে বলে UNCRPD, ইউনাইটেড ন্যাশনাল পারসন অফ ডিসএবিলিটিস। এই অধিকার সনদটি 22টি দেশের সরকার স্বাক্ষর করেছে, অথচ আমাদের বাংলাদেশের সরকার এ পর্যন্ত এটার কোনো গুরুত্ব দিচ্ছেন না। প্রতি বছরে প্রতিবন্ধী দিবস পালন হয়, প্রতিবন্ধীদেরকে নিয়ে অনেক কার্যক্রম হয়, কিন্তু প্রতিবন্ধী স্কুল থেকে যে একটা প্রতিবন্ধী শিশু বের হয় সেটা দৃষ্টিগোচর হচ্ছে না আমাদের সরকারের। কিন্তু পূর্বের সরকার আমাদেরকে তালিকা করেছে, পরিদর্শন করেছে, অনেক আশ্বাস দিয়েছিল, তারা আমাদের স্কুলগুলো এমপিভুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু আমরা এখন দেখলাম তারা আমাদেরকে শুধু মিথ্যা আশ্বাসই দিয়েছে, হয়রানির শিকারই আমরা হয়েছি। তাই আমরা এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ডক্টর ইউনূস স্যার কাজ করে যাচ্ছেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করেন, তিনি প্রতিবন্ধী মানুষের প্রতি আন্তরিক। এই আশা বুক পেতে আমরা রাস্তায় পড়ে আছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদের দুঃখ দুর্দশাগুলো বুঝবেন, তিনি আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখবেন না। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই, প্রতিবন্ধীদের অধিকারগুলো বাস্তবায়ন করবেন এবং আমাদের এই এমপিভুক্ত যে 1700 স্কুল আছে সেই স্কুলগুলোকে উনি পর্যায়ক্রমে এমপিভুক্ত করবেন। আমরা এমপিও চাই। আজ আমাদের অবস্থানের 15তম দিন চলছে। আমরা এখন পর্যন্ত সরকারের আসলে সঠিক কোনো সিদ্ধান্ত পাইনি। তারা বিভিন্নভাবে প্রস্তাব দিচ্ছেন, আপনারা চলে যান, আমরা সময় মতো করে দেবো। আমরা এটাতে বিশ্বাসী না। আমরা এক দফা দাবিতে আছি, এমপি এবং শিক্ষিতের প্রজ্ঞাপন নিয়ে ফিরবো। নাহলে যদি আমাদের এখানে ঈদ করতে হয়, আমরা ঈদ পর্যন্ত অপেক্ষা করব, তবে আন্দোলন আমরা এক দফা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা দীর্ঘ 10-15 বছর যাবৎ এই বিশেষায়িত বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমরা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম এবং বিনা বেতনে আমরা কাজ করছি। তাই আমাদের এক দফা দাবি, স্বীকৃতি এমপি আমরা বাস্তবায়ন চাই, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের অধিকার, ন্যায্য অধিকার, যেহেতু একটি নীতিমালা আছে, নীতিমালার আলোকে আমরা স্কুলগুলো 28 কলম ফুলফিল করে স্কুলগুলো করেছি। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সভাপতি উপদেষ্টাকে আমাদের এই 10-15 বছর যাবৎ যে আমরা আন্দোলন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনা বেতনে কাজ করছি, আমরা চাই যে আমরা এই আজকে 15তম দিন এখানে অবস্থান করছি, কিন্তু সরকারের কোনো পক্ষ আমাদের খোঁজখবর নেয় নাই। তাই আমরা চাই আমাদের এই মাঠে এসে আমাদের নীতি নির্ধারণী মহল যেন আমাদের এই দাবি বাস্তবায়ন করেন। এক দফা দাবি, স্বীকৃতি এমপি বাস্তবায়ন, সেটাই আমাদের মূল দাবি। আজকে আমরা 15 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি করছি। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ বৈষম্যের শিকার এই অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপির দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। আপনি নিশ্চয় অবগত আছেন, বিগত সরকারের আমলে আমরা বৈষম্যের শিকার হয়েছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বৈষম্যের প্রতিবাদেই আমাদের এই অবস্থান কর্মসূচি। যে দেশের মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী, সেই 15% মানুষের শিক্ষার ব্যবস্থা না করে একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব না। আমি মনে করি এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো।